আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইস আল কারনি তার কাছে দোয়া চাইবা। হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত 2.5 বছর চলে গেল। আবু বকর সিদ্দিক প্রত্যেক বছর হজের সময় ওই পাগলটাকে তালাশ করছে, পায় নাই। উমরের খেলাফত 13টা বছর, 13 বছরের শুরু থেকে নিয়ে উমর তাকে তালাশ করতেছে। কোন রিওয়ায়াতে লেখে 6 বছর পরে, 7 বছর পরে, যাই হোক কয়েক বছর পরে হযরত ওমর প্রত্যেক বছর হজের সময় ওমর ইয়ামানের মানুষদেরকে একত্রিত করত আর বলতো ইয়ামান দেশ থেকে ওয়াইস নামক কোন লোক আসো কিনা। প্রত্যেক বছর তালাশ করত, পায় নাই। একবার যখন নাকি হযরত ওমর বললেন এই ইয়ামান দেশ থেকে ওয়াইস কারনি নামক কোন লোক আসো কিনা, থাকলে সামনে আসো। ওয়াইস আল কারনির মা মারা গেছিল। ওয়াইস আল কারনি মা যে বছর মারা গেছে ওই বছর হজ করার জন্য সফর কইরা মক্কায় আসলেন। আসার পরে হযরত ওমর তালাশ যখন করতেছে, যখন বলছে ইয়ামান থেকে ওয়াইস আল কারনি নামক কর্ণ গোত্র থেকে কোনো লোক আছে নাকি, এই কথা বলার সাথে সাথে ওয়াইস কারনি চোখে পানি নিয়ে আস্তে আস্তে সাধারণ লোকটা সামনের দিকে আসছে। হযরত ওমর নবীর দেওয়া আমানত সেই জুব্বা মুবারক নিয়া ওয়াইস আল কারনির সামনে গেলেন। হাজারো হাজার মানুষের সামনে হযরত ওমর ওয়াইস আল কারনিকে বুকের মধ্যে জড়ায় ধরলেন আর বললেন তুমি বড় ভাগ্যবান ভাই, ভাই রে তুমি বড় ভাগ্যবান। নাও এই জুব্বা নবী আবু বকররে দেয় নাই, এই জুব্বা নবী ওমররে দেয় নাই, এই জুব্বা নবী উসমানরে দেয় নাই, আলীকেও দেয় নাই, নবীর 1.25 লক্ষ সাহাবী কাউরে দেয় নাই। এই জুব্বা নবী নিজের জুব্বা মুবারক আমার হাতে দিছি তোমারে দেওয়ার জন্য। ভাই রে তুমি একটু আমি উমরের জন্য দোয়া করো, নবী বলে দিছি। ওয়াইস আল কারনি নবীর জুব্বা মুবারক হাতে পায়া আশিক রাসূল ওয়াইস আল কারনি নবীর জুব্বা হাতে পায়া আশিক রাসূল ওয়াইস কারনি নবীর দেহের গ্রান মুবারক নাকে যখন আসছে বেহুশ হয়ে পড়ে গেছে। ওয়াইস কারনি নবীর জুব্বা সাথে করে নিয়ে গেছি, কোনদিন আর লোকালয়ে আসে নাই, লোকালয়ে ফিরে আসে নাই। সারা জীবন মা এবং নবীর বিরহ বেদনায় কাটায় দিছে একা একা। এই জন্য ভাই মার খিদমত করলে আল্লাহ তাআলা গায়েব থেকে কুদরতি মদদ দান করে। এই জন্য আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দ উচ্চারণ করবা না, ওয়ালা তানহারহুমা, এবং তাদের কাউকে ধমক দিবা না। কি দিবা না? ধমক দিবা না। কার নির্দেশ? জোর বলেন কার নির্দেশ? ধমক দেওয়া যাবে বাপ মা কি? ধমক দেওয়া যাবে না। বিছনায় পেশাব করতেছি, তোমার বউ পরের বেটি, সে ধমক দিলে দিতে পারে, সে নাকে কাপড় দিলে দিতে পারে। মুহাদ্দিসরা এবং মুফাসসির আয়াতের ব্যাখ্যায় লেখেন যে নিজের আপন সন্তান মার সামনে মা যদি পেশাব করে, বাপ যদি ঘরে পেশাব করে, নাকে রুমাল দিতে পারবে না। কেন দিতে পারবে না? এরও ব্যাখ্যা আছে। কারণ যদি নাকি নাকে রুমাল দেয়, মা বলবে আল্লাহ আমারে নিয়ে যাও, আমার কারণে আমি আমার সন্তান নারী সেরা দন নাকে রুমাল দিতেছে, কষ্ট পাইতেছে, আল্লাহ আমারে নিয়ে যাও, আল্লাহ আমারে নিয়ে যাও। মা বলবে কিনা? কথা বলতে পারে না, কথা বন্ধ হয়ে গেছে, বিছনায় পেশাব করে। তুমি যদি পারো নিজের হাতে মায়ের পেশাব পায়খানা কাছো আর আল্লাহর কাছে শুকরিয়া করো, আল্লাহ গো মার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, আল্লাহ আমার মা তো ছোট্টবেলায় নিজের হাতে পেশাব পায়খানা কাটছে, আল্লাহ গো আমি ছোট্ট ছিলাম, কুলে পেশাব করতাম, পায়খানা করতাম, এই পেশাব পায়খানা দেখতাম, মাঝে মধ্যে বাপ উঠে যাইতো, ভাই উঠে যাইতো, বোনের যাইতো, কেউ ধরতো না, আমার মা খাবার সামনে রেখে আমার পেশাব পায়খানা আনন্দ চিত্তে কেচেছে, ধরেছে, ঠিক কিনা? সময় ডাকি, চিল্লা পাল্লা করি, আমার বাসা তো মনিব বুঝে না, আমি বলি মনিব এশারের নামাজটা পইরা ঘুমান, এশারের নামাজটা পইরা ঘুমান, এশারের নামাজটা পইরা ঘুমান, এশারের নামাজটা পইরা ঘুমান।
সুবহানাল্লাহ। আমি যে বারবার বলে আমার মনে বুঝে না, না বুঝে আমাকে মারধর করে সরকার গো, এই কথা বলেছে পরে সাহাবী কানতে কানতে থরথর করে কাঁপতেছি। আর নবীর কাছে আইসা তওবা করে স্যার বলছে, আমার ওর যা বলছে ইয়া রাসূলুল্লাহ সব সত্য, সব সত্য। সারাদিন ক্লান্ত শরীর নিয়ে মাঠে কাজ করি, বাগানে কাজ করি, আমি কোনো মতে মাগরিব পইরা কিছু খায়া ক্লান্ত শরীর নিয়ে শুয়ে যাই। অলসতার কারণে আমার আর নামাজটা পড়া হয় না। এই জন্যে আমার ওট আমাকে ডাকাডাকি করে নামাজের জন্য, আমি তো আর এটা বুঝি না। একটা প্রাণী হইয়া স্রষ্টার এত কিছু বুঝছি, আল্লাহর আযাবকে ভয় পাইছে, আমরা স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হইয়া বুঝি না, আল্লাহর ইবাদত করি না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহর ইবাদতের গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ আমি ফয়সালা করে দিছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। এটা হলো 1 নম্বর ফয়সালা। 2 নম্বর আল্লাহর ইবাদতের ফয়সালার সাথে আরেকটা ফয়সালা আল্লাহ করে দিছে, আল্লাহর ইবাদতের সাথে একসাথে মিলাই দিছে। এটা আল্লাহর ইবাদতের সাথে মিলাই দিছে। আল্লাহ কয় লা তা'বুদু ইল্লা ইয়া, ওয়াও হরফে আতফ দিয়া মিলাইছে, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কি করবা? ইহসানার অনেক ব্যাখ্যা। ইহসানা আয় হুসনা, উত্তম আচরণ, সুন্দর আচরণ, এমন ব্যবহার যেই ব্যবহার দেখা মা বাবা তোমার জন্য মন থেকে দোয়া করে। কোন মা যদি সন্তানের জন্য মন থেকে একটা দোয়া করে দেয়, তার জীবন সার্থক। জোর বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত পীর, দুনিয়ার সমস্ত বুজুর্গ, দুনিয়ার সমস্ত আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস এক জায়গায় রেখে যদি আপনার জন্য দোয়া করান, গ্যারান্টি নাই দোয়া কবুল হবে কিনা। আর জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবী বলেন, তোর মা এবং বাপ যদি তোর জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হবে, মার দোয়া বাবার দোয়া, মার বদ দোয়া বাবার বদ দোয়া মিস হবে না। আল্লাহর নবীর দরবারে হযরত আনাস ইবনে মালিকের মা আসছে। কার মা? নবীর 10 বছরের খাদেম, যার আজকে ছোট্টবেলায় নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন, মানুষগুলা সিরিয়াল দইরা নবীকে হাদিয়া দিতেছে। কেউ ফল দিতেছে, কেউ নগদ টাকা পয়সা দিতেছে, কেউ ওর দিতেছে, ঘোড়া দিতেছে, কেউ থাকার জন্য জায়গা দিতেছে। তলা আল বাদরু আলাইনা বলে স্বাগতম জানাচ্ছে। একজন বিধবা মহিলা একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, আয়েশা বলতেছে, সরকার গো, আপনাকে দেওয়ার মতো কোনো হাদিয়া নাই, এই যে আমার বাচ্চা, এর নাম আনাস, একে আপনার দরবারে দিয়ে গেলাম, আপনার খাদেম, তারা আপনি বানাই নিয়েন। সুবহানাল্লাহ। আপনার ওযুর পানিটা সে আগাই দিবে, মেসওয়াকটা আগাই দিবে, আপনার কাপড়টা পাঞ্জাবিটা আগাই দিবে। হযরত আনাস ইবনে মালিক কয়, আমার মা খেদমতের জন্য দিয়ে যাওয়ার পর থেকে 10 বছর নবীর খেদমত করছি। একটা দিন আল্লাহর নবী আমি আনাসরে ধমক দেয় নাই, একটা দিন আমি নবীর আগে সালামও দিতে পারি নাই, একটা দিন আমি আনাসকে নবী বলে নাই, আনাস এই কাজটা এমনে কেন করেছো, এমনে কেন করো নাই। সুবহানাল্লাহ বলেন। আনাস ইবনে মালিক বলেন, 10 বছর খিদমতের পরে যখন মার কাছে গেলাম, ব্যবসা বাণিজ্য করতেছি, কামাই রুজির মধ্যে তেমন এরকম ভাবে আয়োন্নতি হচ্ছে না। আমার মা নবীর দরবারে এসে বলতেছে, সরকার গো, আপনি আমাদের বাড়িতে যায়া আমার আনাসের জন্য আলাদাভাবে একটু দোয়া করে দিয়েন, যাতে আনাসের রিজিকের মধ্যে আল্লাহ আরো বরকত দেয়। সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের বাড়িতে গেলেন। বাড়িতে যায় আনাসের মাকে বললেন, আনাসের মা, পর্দার আড়াল থেকে তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো, আর আমি নবী আমিন কই। সুবহানাল্লাহ। রাসূল বলেন না, নবী কি কয় দেখছেন তো? যার জবানের দাম আল্লাহর পরে, সুবহানাল্লাহ বলেন,
যার পায়ের দুলার দাম আল্লাহর আরশের চাইতে বেশি, যেই মাটির সাথে আমার দয়াল নবীর পিঠ মুবারক লাগা, ওই জায়গাটা জান্নাতের চাইতে দামি, আরশের চাইতে দামি। সেই নবী কি কয়, আনাসের মা তুমি তোমার সন্তানের লাগে দোয়া করো, আমি নবী আমিন কই। অর্থাৎ আল্লাহ নবী বুঝাইলেন মার দোয়া সন্তানের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য মা বাপ মারে আপনি খুশি করবেন, বাপ মার সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আয় হোসনা, সুন্দর আচরণ করো। সূরা লোকমানের মধ্যে আল্লাহ কয় আনিশকুরলি ওয়ালিদাইক, আল্লাহ কয় আমার শুকরিয়া আদায় কর এবং তোর বাপ মার শুকরিয়া আদায় কর। অর্থাৎ আল্লাহর ইবাদতের সাথেও আল্লাহ তাআলা বাপ মার ওই ভালো ব্যবহারটা মিলাই দিছে, আর আল্লাহর শুকরিয়ার সাথেও বাপ মার শুকরিয়াটা মিলাই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া যেন আদায় করতে হয়, মা বাবার শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহর ইবাদত করলে যেমন আল্লাহ খুশি, বাপ মার খেদমত করলেও আল্লাহ খুশি। বাপ মার চেহারার দিকে তাকায় থাকাও ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় দুনিয়ার কোনো মানুষ যদি নিজের মার চেহারার দিকে তাকায় থাকে, কার চেহারার দিকে? জোরে বলেন, কার চেহারার দিকে? মার চেহারার দিকে যদি তাকায় থাকে, যতক্ষণ তাকায় থাকবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুলে হজের সওয়াব দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ কইরা হজ করবার যায়, উমরা করবার যায়, কবুল হয়েছে নাকি হয় নাই সন্দেহ আছে, ঠিক কিনা? কিন্তু বাপ মা যদি বাপ মার চেহারার দিকে যদি তাকায় থাকে, মার চেহারার দিকে যদি তাকায় থাকে, নবী কয় একবার তাকাইবি একটা কবুল হজের সওয়াব, দুইবার তাকাইবি দুইটা কবুল হজের সওয়াব। সাহাবী কয় সরকার আমি যদি 1000 বার 100 বার তাকাই, নবী কয় যতবার তাকাবি ততটা কবুল হজের সওয়াব। এই জন্য যাদের মা আছে বাড়িতে যায় সালামু আলাইকুম, মা গো তুমি কেমন আছো, মা আপনি কেমন আছেন, নেক নজরে একটু তাকায় থাকবেন। যাদের আছে তারা বুঝবি, যাদের নাই তারা এখন বুঝে কত যে যন্ত্রণা। কার কার মা নাই একটু হাত উঠাই দেখাইতে। আল্লাহ গো আল্লাহ, যারা হাত উঠেছি একজনের মাকে আপনি কবরে আযাব দিন না। জোরে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। যারা হাত তুলেছে আপনার হাত নামান, তারা জানে মনের ভিতরে মনে হলে কত ব্যথা, কত বেদনা অনুভব হয়। আলহামদুলিল্লাহ আমার মা বাবা এখনো বেঁচে আছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে এই বটবৃক্ষের ছায়াকে আরো দীর্ঘায়িত করে দেন। জোরে জোরে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। এই জন্যে তাদের শুকরিয়া আদায় কেমনে হবে? আল্লাহ যে কইছে আমার শুকরিয়া আদায় কর, বাপ্পার শুকরিয়া আদায় কর। আল্লাহ যে কইছে আমার ইবাদত কর এবং বাপ্পার সাথে ভালো ব্যবহার কর, কেমনে করবি? আল্লাহ তাআলা নিজে আবার তাফসীর করে দিতেছে পরের আয়াতে। আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন নাকি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, মা বাবার দুইজনের মধ্যে কোনো একজন যদি বার্ধক্য অবস্থায় পেয়ে যাও, আও কিলাহুমা, অথবা উভয়জন রে পেয়ে গেলা। এমন অনেক মানুষ আছে মা আছে বাপ নাই, বাবা আছে মা নাই, আছে না? আবার এমন অনেকে আছে দুজনই আছে, বার্ধক্য অবস্থায় বুড়া হয়ে গেছে, ঠিকমতো চোখে দেখে না, ঠিকমতো হাঁটতে পারে না, ঘরের ভিতরে কাশে, ঘরের ভিতরে অসুস্থতার কারণে বার্ধক্যজনিত রোগে পড়ে আছে, বিছনায় পেশাব পায়খানা করে, বিরক্ত করে। ছোট্ট বাচ্চা যেমনিভাবে ছোট্টবেলায় মা বাবারে বিরক্ত করে, বাপ মা যখন বুড়া হয়ে যায় বাচ্চার মতো হয়ে যায় অনেক সময়, ঠিক কিনা? একটা কথা বারবার জিজ্ঞাসা করে, তখন আমরা রাগ হয়ে যাই, দমক দিই, দিই না? এত কথা কোন কেড়ে দিই না? অথচ তুমি যখন ছোট ছিলা, তোমার জাদুমণি তোমার সন্তান যখন জিগাইতো আব্বা ওটা কি, বলছো বাবা এটা কাক, একটু পরে আবার জিগে আব্বা ওইটা কি, আবার কয় বাবা এটা কাক, এটা কি আব্বা, বাবা এটা কাক। 4-5 বার বলার পরেও বাপ হাসি দিয়ে উত্তর দিছে, বিরক্ত হয় নাই, ঠিক কিনা? আর একটা কথা তোমার একবারের জায়গায় 2 বার জিগাইলি তুমি বিরক্ত হয়ে যাও।
তাইলে তুমি শুকরিয়া আদায় করলা না না শুকরি করলা? বাপ যতবার জিজ্ঞাসা করবি অতবার তোমার জবাব দিতে হবে। যতবার বিরক্ত করবি বিরক্তি ভাব আনলেই তুমি না শুকরি করলা। মুফাসসিররা কয় ইহসান আর ব্যাখ্যায় লেখে অর্থাৎ তাদের প্রতি বিরক্তিকর কোনো ভাব দেখানো যাবে না। বিধানটা কার? জোরে বলেন কার বিধান? আমার বিষয়ের ভিতরে আমি কথা বলবো, খেয়াল করে শোনেন। আল্লাহ নিজে ব্যাখ্যা করতেছে কেমনে কি করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যখন নাকি তাদের মধ্যে আহাদুহুমা আও কিলাহুমা একজনরে অথবা দুইজনরে পাইয়া যাও তোমরা বার্ধক্য অবস্থায়। কি অবস্থায়? বুড়া অবস্থায় পাইছো, দুর্বল অবস্থায় পাইছো। বাপমা বুড়া অবস্থায় হায়াতের মধ্যে পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। অনেক মানুষ ভাবে মায়ে যদি থাকতো কত খাওয়ান খাওয়াইতাম, এখন আফসোস করে থাকলে তো বাড়িতে যাই। কত মানুষের চেহারা দেখি কিন্তু জনম দুঃখিনী মায়ের মতো চেহারাটা আর দেখি না। কত মানুষকে দেখি আমার জন্য বসে থাকি খাবার নিয়ে, কত মানুষ কত রঙের খাবার খাওয়ায় কিন্তু সেই জনম দুঃখিনী মার মতো কারো হাতের রান্না হয় না। কত মানুষের চেহারা দেখছি কিন্তু জনম দুঃখিনী মায়ের মতো কারো চেহারা বনে না, ঠিক কিনা? আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়, ঠিক কিনা? আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন কত, কোলে পেয়ে ভুলে গেলেন ব্যথার পাহাড় যত, ঠিক কিনা? 10 মাস 10 দিনের সমস্ত ব্যথা বেদনা সন্তানের চাঁদ মুখ দেখা সন্তানের কোলে নিয়ে যিনি বলে যায় তিনি কে? মা। সব কষ্ট ব্যথা বেদনা, শতবার কলিজার লাথি, পেটের লাথি, শতবার পেশাব পায়খানা, শতবার কষ্ট, শতবার বমি, সব এক মুহূর্তে নারী ছেড়া দন কলিজার চাঁদ মুখ দেখে বলে যায় মা। 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভে ধরে কষ্ট করলেন কত, কোলে পেয়ে ভুলে গেলে ব্যথার পাহাড় যত, সেই মায়ের চেহারার মতো কাউরে দেখি না, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। পিঠা পুলি নিয়ে মা বসে থাকতেন কত, কখন আসবে কখন খাবে আমার মানিক চাঁদ, ঠিক কিনা? সন্তানের জন্য ঘন্টার পর ঘন্টা খাবার বানায়া, ঘন্টার পর ঘন্টা পিঠা বানাইয়া, কত স্বাদের পিঠা, কত স্বাদের খাবার। ক্ষুধা লাগছে, নিজের মন চাইছে, আত্মায় চাইছে, তারপর আত্মাকে দেয় নাই, মুখে দেয় নাই, কারণ কলিজাকে চাঁদ মুখ নিজের সন্তানকে না দিয়া মার পেটে যায় না। জোরে বলেন ঠিক কিনা? পিঠা পুলি নিয়ে মা
বসে থাকতেন কত, কখন আসবে কখন খাবে আমার মানিক চাঁদ, নিজে না খাইয়া আমায় সন্তানরে খাওয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। ঠিক কিনা? আল্লাহ যাদের সেই জনম দুঃখিনী মা নাই বাবা নাই, তাদের মা বাবাকে আপনি মাফ করে জান্নাত দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বয়ান কি লম্বা হয়ে যাচ্ছে? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? তাহলে আমি কি বলতেছিলাম, মায়ের চাইতে আপন কেউ নাই। এই জন্যই বাপ মার সাথে কেমনে ভালো ব্যবহার করবে আল্লাহ নিজেই বলে দিতেছে। আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুমা আও কিলাহুমা, যখন নাকি বাপ মা দুজনের কাউরে অথবা উভয়জনে বার্ধক্য বুড়া অবস্থায় দুর্বল অবস্থায় পাইবা, ফালা তাকুল্লাহুমা উফ। এক নাম্বার তাদের প্রতি তোমার দায়িত্ব হলো তাদের কাউকে উফ শব্দ উচ্চারণ করবা না। এই আয়াতের উফ শব্দের ব্যাখ্যায় মুফাসসির আলাইহির রাহমা বলেন, অর্থাৎ তাদের কাউকে বিরক্তিকর কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, তাদের থেকে বিরক্ত বোধ করা যাবে না। এহে আর সহ্য হয় না, এহে এমনই করে, এহে বুড়া হয়ে গেছে। নানান প্রকারের ভাব প্রকাশ আমাদের মধ্য থেকে হয়। আমনে মুরব্বী তোমার এত কথা বুঝলেন না বলে কি না? যার থেকে জন্ম নিছে তারে কি কয় বুঝেন না? আপনি বুঝলেন না? একটা কথা বলছে, এটার প্রতি খুশি থাকবা। একজন বুজুর্গ ছিল, যে বুজুর্গ মা অসুস্থ ছিল, মা বারবার বলছে রে বাবা হজ করতে যাইস না, কই যাইস না, হজ করবার যাইস না। মা বারণ করেছি, প্রত্যেক বছর হজের সময় আসার মা বারণ করে, প্রত্যেক বছর হজের সময় আসার মা বারণ করে যাওয়ার জন্য। বাপরে আমি অসুস্থ, যদি মরে যাই কেমনি কি হইব? এখন এক বছর পরে হজের সময় আসে, কয় মা প্রত্যেক বছর তো তুমি তুমি তো আর মরো না, আমি হজটা কইরেই নেই। মা নিষেধ করেছি, তারপরে হজ করবার গেছি। যখন হজ করবার গেছি, হজ করবার যখন গেছি, মা নারাজ হইয়া একটা বদদোয়া দিছে। কি দিছে? মা নারাজ হয়ে একটা বদদোয়া দিছে। বদদোয়া দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মার বদদোয়াটা কবুল করে ফেলাইছে। এমন ভাবে কবুল করেছে, তার বিরুদ্ধে জেনার তহমত পর্যন্ত দিছে। অথচ সে বুজুর্গ ছিল, আল্লাহর ওলি ছিল। তার বিরুদ্ধে একটা বেশ্যা নারী জেনার তহমত দিছি, তার বিরুদ্ধে বেশ্যা নারী খারাপ অপবাদ দিছে, তাকে হজের কাছ থেকে দূরে সরাইয়া পাপের কাজের অপবাদ দিছে, খারাপ অপবাদ দিছে। যখন সেই পাপের শাস্তি দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে বলতেছে আমি এই পাপ করছি, এই কথা বইলা আমার শাস্তি দিস না, এটা বল মার কথা না মানার কারণে আমার এই শাস্তি। নবীর সাহাবী ওমর এবং আলী থেকে রওয়ায়াত, সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদায় হজের ভাষণ দিয়া একা ডাকলেন। ডাইকে বলতেছে আবু বকর, ওমর এদিকে আসো, আলী এদিকে আসো, শোনো। এই কথা বইলা আল্লাহর নবী নিজের গায়ের জুব্বা মুবারক খুললেন। সুবহানাল্লাহ। খেয়াল করে শুনেন বাবা, নিজের গায়ের জুব্বা মুবারক কইলা সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর এবং আলীর কাছে দিয়ে বলতেছে, শোনো, ইয়ামান দেশ থেকে একটা পাগল আসবে, যে পাগলটার নাম হলো ওয়াইস। কি নাম বলেন? ওয়াইস। কর্ন গোত্রের ইয়ামান দেশের একটা পাগল, যে সাধারণ কোনো পাগল নয়। ওমর শোনো, পাগলটা যখন আসবে, পাগলটার কাছে আমার দেওয়া জুব্বাটা হাদিয়া দিবা, হাদিয়া দিয়া তার কাছে তাকে দিয়া তোমার জন্য দোয়া করাইবা। উমর রে এবং আলী রে বলতেছে তারে দিয়া দোয়া করানোর জন্য। অথচ উমর তো উমর
যার মেজাজ অনুযায়ী আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে 22 থেকে 23টা আয়াত নাজিল করেছি, যার সামনে আল্লাহ নবী বলেছে লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কাউরে আল্লাহ নবী বানাইতো মোরে বানাইতো। আর আলীর শানে নবী বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুয়া, আমি ইলমের শহর, আলী হলো সে ইলমের দরজা, যিনি খাতুনে জান্নাত ফাতেমার স্বামী, হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দারের বাবা। সে আলী এবং উমরে কি কয়, ওই পাগল আসবে একটা ওয়াইস নামক কর্ণগোত্র থেকে, এরা আমার জুব্বাটা দিবা, দিয়া তার থেকে তোমাদের জন্য দোয়া করাইবা। বুঝা গেল ওই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি না, যাকে দিয়া দোয়া করানোর কথা নবী বলতেছে নাম হলো ওয়াইজ আল কারনি। আমরা ওয়াশকুরনি ফাগলা বলি মানে আঞ্চলিক ভাষায়, কিন্তু তার নাম ওয়াইজ আল কার্ন, অর্থাৎ কর্ণ তার এলাকার নাম, ওয়াইজ আল কারনি রহমাতুল্লাহ আলাই। আল্লাহ নবীর হায়াতের জিন্দিগিতে থাকাকালীন ইয়ামান দেশ থেকে একটা চিঠি লেখা পাঠাইছে নবীর কাছে। কার কাছে? নবীর কাছে একটা চিঠি পাঠাইছে, ওগো সরকার, আমি ইয়ামান দেশ থেকে একজন সাধারণ গরিব মানুষ, দিনদার ইমানদার, বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, খেদমত করার জন্য আমি ছাড়া আর কেউ নাই। আমি যদি মাকে রাইখা আপনার দরবারে আসি আমি সাহাবী হইতে পারবো। নবীকে দেখলে কি হয়ে যায়? সাহাবীর মতো বড় মর্যাদা পাওয়া যায়। ওগো সরকার, কিন্তু যদি আমি আপনার দরবারে ইয়ামান থেকে যাই, আমার মার সেবা করতে খেদমত করতে কষ্ট হয়ে যায়, আমার মার চলাফেরা কষ্ট হয়ে যাবে। আপনি যদি অনুমতি দেন মাকে রাইখে আপনার কাছে আসবো, আর যদি বলেন আসার দরকার নাই তাহলে আমি আসবো না। আল্লাহ নবীর চিঠির জবাবে লেখা পাঠাই দিছে ওয়াইস কারণী, আসার দরকার নাই, ওখানে থেকে মার খেদমত করো। নবী বুঝাইলেন সাহাবী হওয়ার দরকার নাই, আমার সাহাবী হওয়ার চাইতে তোমার জন্য এখন মায়ের খেদমত জরুরি। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এখন কিছু বোকা আছে, মারে খাওয়ায় না, বাপে খাওয়ায় না, পীরের দরবারে গরু লয়ে যায়, পীরের দরবারে ছাগল লয়ে যায়, খাসি লয়ে যায়, আপেল কমলা লয়ে যায়, মুসাফা করে পীর হাত দিয়ে দেয়, অথচ কোনোদিন মারে বাবারে 10টা টাকা দিয়ে কয় না মা গো তুমি কিছু খাইও। আমার কথা মনে রাগ হইতেছে না বাবা, বাস্তব কিনা? সমস্ত পীরের চাইতে বড় পীর মা বাবা। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত পীর ফকির একসাথে খাওয়াইলে সব কট্টুক হয়েছে গ্যারান্টি নেই, মার মুখে একটা লোকমা তুলে দিলে জান্নাত আল্লাহ লিখে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইস আল কারনি, তার কাছে দোয়া চাইবা। হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত 2.5 বছর চলে গেল। আবু বকর সিদ্দিক প্রত্যেক বছর হজের সময় ওই পাগলটাকে তালাশ করছে, পায় নাই। উমরের খেলাফত 13টা বছর, 13 বছরের শুরু থেকে নিয়ে উমর তাকে তালাশ করতেছে। কোন রেওয়ায়েতে লেখে 6 বছর পরে, 7 বছর পরে, যাই হোক কয়েক বছর পরে হযরত ওমর প্রত্যেক বছর হজের সময় ওমর ইয়ামানের মানুষদেরকে একত্রিত করত আর বলতো ইয়ামান দেশ থেকে ওয়াইস নামক কোনো লোক আসো কিনা। প্রত্যেক বছর তালাশ করতো, পায় নাই। একবার যখন নাকি হযরত ওমর বললেন এই ইয়ামান দেশ থেকে ওয়াইস কারনি নামক কোনো লোক আসো কিনা, থাকলে সামনে আসো। ওয়াইস আল কারনির মা মারা গেছিল। ওয়াইস আল কারনি মা যে বছর মারা গেছে ওই বছর হজ করার জন্য সফর কইরা মক্কায় আসলেন। আসার পরে হযরত ওমর তালাশ যখন করতেছে, যখন বলছে ইয়ামান থেকে ওয়াইস আল কারনি নামক কর্ণ গোত্র থেকে কোনো লোক আছে নাকি, এই কথা বলার সাথে সাথে ওয়াইস কারনি চোখে পানি নিয়ে আস্তে আস্তে সাধারণ লোকটা সামনের দিকে আসছে। হযরত ওমর নবীর দেওয়া আমানত সেই জুব্বা মুবারক নিয়া ওয়াইস আল কারনির সামনে গেলেন। হাজারো হাজার মানুষের সামনে হযরত ওমর ওয়াইস আল কারনিকে বুকের মধ্যে জড়ায় ধরলেন আর বললেন তুমি বড় ভাগ্যবান ভাই, ভাই রে তুমি বড় ভাগ্যবান।
নাও। এই জুব্বা নবী আবু বকররে দেয় নাই, এই জুব্বা নবী ওমররে দেয় নাই, এই জুব্বা নবী উসমানরে দেয় নাই, আলীকেও দেয় নাই, নবীর ১৬ লক্ষ সাহাবী কাউরে দেয় নাই। এই জুব্বা নবী নিজের জুব্বা মুবারক আমার হাতে দিছি তোমারে দেওয়ার জন্য। ভাই রে, তুমি একটু আমি উমরের জন্য দোয়া করো, নবী বলে দিছি। ওয়াইসাল কারণী নবীর জুব্বা মুবারক হাতে পায়া, আশিক রাসূল ওয়াইসাল কারণী নবীর জুব্বা হাতে পায়া, আশিক রাসূল ওয়াইস কারণী নবীর দেহের গ্রাণ মুবারক নাকে যখন আসছে বেহুশ হয়ে পড়ে গেছে। ওয়াইস কারণী নবীর জুব্বা সাথে করে নিয়ে গেছি, কোনোদিন আর লোকালয়ে আসে নাই, লোকালয়ে ফিরে আসে নাই। সারা জীবন মা এবং নবীর বিরহ বেদনায় কাটায় দিছে একা একা। এই জন্য ভাই, মার খিদমত করলে আল্লাহ তাআলা গায়েব থেকে কুদরতি মদদ দান করে। এই জন্য আল্লাহ কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দ উচ্চারণ করবা না, ওয়ালা তানহারহুমা, এবং তাদের কাউকে ধমক দিবা না। কি দিবা না? ধমক দিবা না। কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? ধমক দেওয়া যাবে বাপ মা? কি ধমক দেওয়া যাবে না। বিছনায় পেশাব করতেছি, তোমার বউ পরের বেটি, সে ধমক দিলে দিতে পারে, সে নাকে কাপড় দিলে দিতে পারে। মুহাদ্দিসরা এবং মুফাসসির আয়াতের ব্যাখ্যায় লেখেন যে নিজের আপন সন্তান মার সামনে মা যদি পেশাব করে, বাপ যদি ঘরে পেশাব করে, নাকে রুমাল দিতে পারবে না। কেন দিতে পারবে না? এরও ব্যাখ্যা আছে। কারণ যদি নাকি নাকে রুমাল দেয়, মা বলবে আল্লাহ আমার নিয়ে যাও, আমার কারণে আমার সন্তান নারী সেরা দন নাকে রুমাল দিতেছে, কষ্ট পাইতেছে, আল্লাহ আমার নিয়ে যাও, আল্লাহ আমার নিয়ে যাও। মা বলবে কিনা? কথা বলতে পারে না, কথা বন্ধ হয়ে গেছে, বিছনায় পেশাব করে। তুমি যদি পারো নিজের হাতে মায়ের পেশাব পায়খানা কাছো আর আল্লাহর কাছে শুকরিয়া করো, আল্লাহ গো মার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, আল্লাহ আমার মা তো ছোট্টবেলায় নিজের হাতে পেশাব পায়খানা কাটছে, আল্লাহ গো আমি ছোট্ট ছিলাম, কুলে পেশাব করতাম, পায়খানা করতাম, এই পেশাব পায়খানা দেখতাম, মাঝে মধ্যে বাপ উঠে যাইতো, ভাই উঠে যাইতো, বোনের যাইতো, কেউ ধরতো না, আমার মা খাবার সামনে রেখে আমার পেশাব পায়খানা আনন্দ চিত্তে কেচেছে, ধরেছে, ঠিক কিনা? এটার মধ্যে আনন্দ মনে করেছে। আরেকজনের কাছে সন্তানটাকে দিছে, বাবার কাছে দিলেই আমার বাচ্চাটা যখন আমার কোলে পেশাব করে দেয়, মাঝে মধ্যে আমার কাছে কেমন লাগে, নামাজ পড়ো কেমন করছে, আমার বিবি তাড়াতাড়ি জড়ায় ধরে, কি হয়েছে? আম গইতো বলা, আম গইতো মাইয়া। এই দরদটা, এই মায়াটা একমাত্র নারী সেরা ধনের জন্য মার আছে, ঠিক কিনা? আরেকজনের কোলে দিলে, দাদির কোলে পেশাব করলে, দাদার কোলে করলে, বাতিজার কোলে, শাসার কোলে করলে তাড়াতাড়ি নিয়ে দেয়, পায়খানা করলে তো থুয়ে দিতে পারে না। কোনোদিন মা এমন করছে? জোরে বলেন, করছে? করে রাই। এই জন্য কয় বাপ মা যদি ঘরের মধ্যে পেশাব পায়খানা করে, নাকে রুমালও দেওয়া যাবে না। বিধানটা কার? আল্লামা ইকবালের নাম শুনছেন না? জগৎ বিখ্যাত দার্শনিক কবিগুরু আল্লামা ইকবাল অনেক শিক্ষা অর্জন করে বাড়িতে আসছে, আইসা দেখে কবি ইকবালের মা মারা গেছে। কবি ইকবালের মায়ের কবরের পাশে যায় কবি ইকবাল বলতেছি, ওগো মা, এলাকার মানুষ বলছি তুমি মারা গেছো, আমাকে খবর না দিতে, খবর পাইলে নাকি আমি অনেক কষ্ট পাবো, পড়ালেখা থেকে তুই চলে আসবি, তুমি খবর দাও নাই, আমি এসে তোমার কবরটা পাইছি। বাবা ও মা, তুমি নিজের হাতে আমার পেশাব পায়খানা কাটছি না, ও মা আমার কেন তোমার পেশাব পায়খানা ধরার সুযোগ দাও নাই, আমার না দিয়া তুমি কেন কবরে চলে গেছো গো মা? কবি ইকবাল মায়ের কবরের মধ্যে বুক চাপড়াইয়া কানছে আর আল্লাহর কাছে আফসোস করছে, আল্লাহ তুমি কেন আমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কারের সুযোগ আমারে দিলে না?
এই জন্য কখনো সেই বাপ মার প্রতি বিরক্তিকর ভাব দেখানো যাবে না। আল্লাহ কয় ওয়ালা তানহার হুমা, ধমক দিবা না, কি করবা? ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, তাদের সাথে সুন্দরভাবে কথা বলো। কিভাবে? কারিমার ব্যাখ্যায় মুফাসসিররা অনেকগুলো কথা বলছে। 1 নাম্বার মিষ্ট ভাষায়, কি ভাষায়? মিষ্ট ভাষায়। 2 নাম্বার নম্র ভাষায়, ভদ্র ভাষায়। কি ভাষায়? নম্র ভাষায়, ভদ্র ভাষায়, আদবের সহকারে। একটা কথা বলছি, বড় বড় চোখ করে নয়, ভয়ে ভয়ে, আদবের সহকারে। উস্তাদের সামনে কথা বলে আদব নিয়া, পীরের সামনে কথা বলে আদব নিয়া, ঠিক কিনা? শ্বশুরের সামনে কথা বলে আদব নিয়া, শাশুড়ির সামনে কথা বলে আদব নিয়া। সমস্ত পীরের চাইতে, শ্বশুর শাশুড়ির চাইতে শ্রেষ্ঠ হলো নিজের মা এবং বাবা, ঠিক কিনা? তাদের সামনেও আদব নিয়া কথা বলতে হবে। এটাই কই ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। অতঃপর কি করবা? আল্লাহ কয় ওয়াহফিজলাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা, তাদের জন্য তুমি তোমার রহমতের ডানাগুলো বিছাই দাও। রহমতের ডানাগুলো মানে তোমার যত অনুগ্রহ তাদের প্রতি আছে তুমি করতে থাকো, যতটুকু অনুগ্রহ পারো তুমি কি করো? করতে থাকো। মাঝে মধ্যে অনেকগুলা ভাই করলে পরের মেয়ে সে একটু বিরক্ত হবে, হিংসা করবে, বলবে তোমার কে আর ভাই নেই, তোমারই তোমার বাপ মারে দিতে হবে, আর কি ভাই নেই, তারা দিতে পারে না। এগুলা বললে তাকে বুঝানো, দেখো ও তো আর চিরদিন থাকবে না, তোমারও তো মা বাবা আছে, বুঝাইয়া রাগ হলেও তাকে না দেখাইয়া গোপনে হলেও মার কাছে আপনি কিছু দিবেন, মাকে একটা হাদিয়া দিবেন, মাকে একটা আপেল দিবেন, কমলা দিবেন, দেখবেন নিজে খাবে না, আপনার সন্তানকে নাতিপুতিকে দিয়ে দিবে লুকাইয়া, ঠিক কিনা? কিন্তু আপনি যে দিছেন, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আপনি পায়ে গেছেন, দিল থেকে দোয়া করছে, নিজে কিন্তু খাবে না, না খাইয়েই দিল থেকে নিঃস্বার্থভাবে আপনার জন্য দোয়া করবে। তারা একটু অভিমান করে, মাঝে মধ্যে অভিমান করবে, এটা স্বাভাবিক। কারণ তার মনে হয়ে যায় যখন আপনি তার প্রতি চোখ রাঙায় কথা বলেন, তার মনে হয়ে যায় এরেই তো আমি 10 মাস 10 দিন গর্ভে ধরছিলাম। আপনি যখন অভিমান করেন, আপনি যখন খারাপ আচরণ করেন, ধমক দেন, বিবির কথা এটা করেন সেটা করেন, তার অভিমান হয়, এটা হবে, এটা স্বাভাবিক। আপনার বুঝতে হবে, আপনার ম্যাডামকেও বুঝাইতে হবে। না বুঝাইতে পারলেও ম্যাডামের সাথেও তো বারবার ঝগড়া করা যাবে না, ওর সাথে ভালো আচরণ করা, এটাও তো নবীর সুন্নাহ। ঠিক ঠেলা দিবে, দিয়ে দেখেন না আপনি দেয় কিনা, দেখেন না আপনি দেয় কিনা। আমি বলি, আপনাদেরকে বলে যাই, আমি ইনশাআল্লাহুল আজিজ রিজিক থাকলে দেখা হবে। আমি একটা কথা বলি যাই, আপনি দেখেন আপনার কাছে চাইছে, কোনো চিন্তা না করে সাথে সাথে আপনি দিয়ে দেন, দেখবেন আমি বলে দিলাম মুসাফির মানুষ, আপনি যা দিছেন 10 গুণ ডাবল করে আল্লাহ আপনারা ফেরত দিবে ইনশাআল্লাহ, আরো বেশি দিবে, দিবে দিবে দিবে। এক লোক বলতেছে, হুজুর, লোকটা এখন হাজার হাজার কোটি টাকার মালিক, বলতেছে ভাইয়া আমি একসময় ভ্যান গাড়ি চালাইতাম। কি চালাইতাম? ভ্যান গাড়ি চালাইতাম। একদিন এক বুজুর্গ আলেমের কাছে শুনছি, তোর এই আয়াত থেকে মা যদি কোনো কিছু চায় কখনো না করবি না, বাপ যদি কোনো সময় চায় না করবি না। এই কথার পর থেকে আমি দিছি, যখন চাইছি দিছি, বিবিকে না দেখাইয়াও দিছি, যখন চাইছে তখনই দিছি, আমার ছিল না ধার করে আইনাও দিছি। আল্লাহ তাআলা এখন লোকটাকে হাজার কোটি টাকার মালিক বানিয়েছে। বুঝেন তো? দেওয়ার মালিক কে? অসিনে নেওয়ার মালিক কে? এই জন্যে এটাই নিয়ত করবেন, আমি দিব, আল্লাহ আমাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। কখনো ফেরত দিবেন না তো। কাম কাজ যা করেন, কাম কাজ যা করেন, নবী তো কি কইছে জানেননি? নবী কি কয়? কয় আংতা ও মালুকা লি আবিকা, তুই আর তোর সম্পদ সব তোর বাপের। কে বলছে? তুমিও তোমার বাবার, তোমার সম্পদও তোমার কি বাবার। বাপ যদি তোমার অনুমতি ছাড়াও তোমার সম্পদ থেকে খরচ করে, তোমার কোনো কিছু বলার অধিকার নাই। বুঝতে পারছেন তো? অধিকার নাই, কোনো কিছু বলার অধিকার নাই। সেই জায়গায় চাইলে আপনি ধমক দেন, চাইলে আপনি নানান কথা অজুহাত শোনান, এই কাম কাজ নাই, এত দিতার মনে ও হের থেকে বোঝেন, আমি পারবো না, হে বলার থেকে কইতারেন না, বলে কিনা? না, আপনার সামর্থ্য থাকলে আপনি দিয়ে দেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ, দিবেন দিবেন দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। এজন্য আল্লাহ কয়
দুনিয়ায় থাকতে এই কাজগুলা করবা। এক নাম্বার কি, কখনো বিরক্তিকর ভাব দেখানো যাবে না। 2 নাম্বার আল্লাহ কয় ধমক দেওয়া যাবে না। 3 নাম্বার তোমার যতটুকু অনুগ্রহ যত সাইটে তার প্রতি করার দরকার সমর্থ অনুযায়ী সবটুকুন তুমি করতে থাকো। আর পরের হক হলো যখন নাকি তারা মারা যাইবি, যাদের মা নাই বাপ নাই এখনো তারা কিন্তু আপনার আমার থেকে কিছু পাও না কিনা? এখন কি পাও না? এখন তারা যখন কবরে সে আসি তাদের জন্য সপ্তাহে কমপক্ষে একদিন কবরে যাইয়া বাপমার কবর জিয়ারত করা, মাঝে মধ্যে বাপমার জন্য এতিম মিসকিনদেরকে বাড়িতে খাওয়ানো, আলেমদের থেকে দোয়া নেওয়া, হুজুর মা নাই বাপ নাই মার জন্য দোয়া করেন, মসজিদ মাদ্রাসা এতিমখানায় তাদের জন্য সদকা করা, এতিমদেরকে বাড়িতে একবেলা খাবার খাওয়ানো। স্বপ্নে যদি বাপ মারে কোনো খারাপ অবস্থায় দেখে বা ভালো অবস্থায় দেখলো কোনো এতিম অসহায়কে বাড়িতেই না বাপ মার নামে সদকায়ে জারিয়া হিসেবে খাওয়ানো, এটা হলো বাপ মা কবরে থেকে প্রাপ্য। আরেকটা কি আল্লাহ দোয়া শিখাই দিছে, কয় ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলবা এই দোয়াটা, রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা কে শিখাইছে? আর জোরে বলেন কে শিখাইছে? তাহলে এই দোয়াটা পড়বেন তো ইনশাল্লাহ। সব সময় মোনাজাতে হাত তুইলা দোয়ার মধ্যে সব ভুলে যান, কিন্তু এই দোয়াটা পড়তে বলবেন না। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, নফলে পড়বেন, সবে বরাত সবে কদর যে কোনো নামাজে পড়বেন। কবরস্থানে যাইয়া আর কিছু পারেন না পারেন হাত তুলে চোখের পানি ফেলায় বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সব সময় এই দোয়া পড়বেন। আল্লাহ ও মালিক তুমি তাদের প্রতি এমনই ভাবে রহম করো, দয়া করো যেমনি তারা আমার প্রতি আমি ছোটবেলায় রহম করছে, দয়া করছে। দোয়া করবেন তো ইনশাল্লাহ। আপনার ছোট সন্তান থাকলে নাতি থাকলে নাতিটাকে সাথে নিয়ে যাবেন, সন্তান থাকলে সন্তানটাকে সাথে নিয়ে যাবেন। আব্বু আসো, আব্বু আসো তোমার দাদির কবরটা জিয়ারত করে আসি, দাদার কবর জিয়ারত করে আসি। তখন সে শিখবে, পরবর্তী জেনারেশন সে তার সন্তানকে বলবে আসো তোমার দাদার কবর দাদির কবর জিয়ারত করে আসি, ঠিক কিনা? আর আপনি যদি আপনার সন্তানকে নাতি নাতনিকে নিয়ে না যান তারাও ভবিষ্যতে যাবে না। এই জন্য বাপমার কবর জিয়ারত করবেন, বাপমার জন্য বুকিন মিসকিনদেরকে খাওয়াইবেন। আর দুনিয়াতে বেঁচে থাকলে যেইগুলো বললাম হক সম্পর্কে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সব সময় তাদের প্রতি এহসান করবেন, দয়া করবেন, অনুগ্রহ করবেন, উত্তম আচরণ করবেন, ভদ্রতার সহিত কথা বলবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। এজন্যই তো নবী কয় হুমা জান্নাতুকা ও হুমা নারুকা। আমার তেলাওয়াতকৃত হাদিস, নবী কয় তারাই তোর জাহান্নাম, তারাই তোর জান্নাত। জাহান্নাম কখন? যখন তারা নারাজ হবে তখন তারাই তোকে জাহান্নামে নিয়ে যাবে। আর জান্নাত কখন? যখন তারা দুজন তোমার প্রতি খুশি, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবি। শুধু তাই নয়, নবী কয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার মায়েদের পায়ের নিচে আল্লাহ সন্তানদের জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যেই সেই মায়ের কাছে বেয়াদবি করে থাকলে মাফ চাইবেন, মা মাফ করে দিবে ইনশাল্লাহ। বলবেন হুজুর মা নাই বাপ নাই কি করব? কবরে যায়া সদকায়ে জারিয়া হিসাবে কিছু সদকা আগে কইরা এতিম মিসকিনদেরকে খাওয়ায়া কবরে যায় আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ ও মালিক আমি তওবা করলাম, আল্লাহ আমি কিছু তেলাওয়াত করলাম, এতিমদেরকে খাওয়াইলাম, মাদ্রাসা মসজিদে দান করলাম, বিনিময়ে আমার মাকে মাফ করে দাও, আমার বেয়াদবি মাফ করে দাও। মাফ করার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই মার থেকে মাফ নেওয়ার তৌফিক দান করেন। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ তাআলা আরো হায়াতে বরকত দান করেন। তাদের বাপ মা কবরে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাপ মার কবর আযাবকে মাফ করে দেন।